কুরবানির চামড়া সংগ্রহের কথা যদি বলতে হয় তবে ঢাকার বাজারের কথা বলতে হবে এবং ঢাকার সবচেয়ে বড় বাজারটি হচ্ছে পুরান ঢাকার পোস্তায়। একসময় জৌলুস ছিল এই বাজারের, তবে দিনে দিনে সে জৌলুস হারিয়ে গেছে। ব্যবসায়ী সমিতির তথ্য মতে আমরা যতটুকু জানতে পেরেছি, একসময় এই পোস্তাতে 150-র বেশি আড়ত ছিল, তবে সে সংখ্যা ক্রমান্বয়ে কমছে। গত বছর এখানে কার্যক্রম চলেছে প্রায় 67টি আড়তে। এবছর সে সংখ্যা আরও কমেছে এবং সে সংখ্যা এখন প্রায় 42টি। আগে ঈদের দিন এবং ঈদের পরদিনও যদি আমরা এখানে আসতাম, এখানে আসলে ফড়িয়া, মৌসুমি ব্যবসায়ী, আড়তদার, বিভিন্ন শ্রমিকের কাকলিতে এবং বিভিন্ন হাঁক ডাকে আসলে মুখরিত থাকতো এই এলাকাতে। তবে সে আগের জৌলুস এখন আর নেই। এখন এখানে কিন্তু আসলে অনেক আড়তি আসলে এখান থেকে চলে গেছে সাভারের দিকে, বিশেষ করে সাভারের ট্যানারিপল্লী হওয়ার পর অনেক আড়ত ট্যানারিপল্লীর ওই অংশটিতে চলে গেছে, হেমায়েতপুরে চলে গেছে এবং সেখান থেকে আসলে তারা চামড়া সংগ্রহ করছে। আর একটি বিষয় হচ্ছে যে আগে ঢাকার বাইরে থেকে সরাসরি এখানে চামড়া আসলো, এখন সেই চামড়া এখানে আসে না, এখন সরাসরি সেগুলো চলে যায় হেমায়েতপুরের ট্যানারিপল্লীতে এবং সেখানে যে আড়তগুলো রয়েছে সেগুলোতে, যার কারণে এখানে আসলে চামড়া সংগ্রহের পরিমাণ অনেক কমে গেছে। তারপরে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন এবছর তারা প্রায় 1 লক্ষ গবাদি পশুর চামড়া সংগ্রহের যে লক্ষ্য নিয়েছেন সেটির খুব কাছাকাছি তারা রয়েছেন। গতকাল পর্যন্ত 80% চামড়া তাদের সংগৃহীত হয়ে গেছে। এখন আজকে এবং আগামীকালের এই সময়টার মধ্যে বাকি যে অংশটুকু রয়েছে সেটিও আসলে লক্ষ্যমাত্রা পূরণ হয়ে যাবে বলে তারা মনে করছেন। এবং আমরা আপনাদেরকে আরও একটু জানাই যে কুরবানির ঈদেই আসলে যে চামড়া সংগৃহীত হয় বাংলাদেশে সারা বছরে, তার 65% আসলে সংগৃহীত হয় কুরবানি ঈদে, বাকিটা আসলে বছরের অন্যান্য সময়। তো এখন পর্যন্ত এখানকার যে লক্ষ্যমাত্রা সেটি প্রায় পূরণ হয়ে গেছে এবং আজকে এবং কালকের মধ্যে সম্পূর্ণ লক্ষ্যমাত্রা পূরণ হয়ে যাবে বলে আশা করছেন তারা।